হ্যালো এভরিওয়ান, ইটস 24th অফ জুন 2026। আজকে সকালে আমি একটু মোটামুটি আর্লি উঠছি। বেসিক্যালি আজকে আমার বেশ তাড়াতাড়ি ক্যাম্পাসে যাওয়া লাগবে, কারণ 9টা থেকেই ক্লাস আজকের। অ্যান্ড এখন অলমোস্ট হচ্ছে 7:40 মতো। আমি এখনই বের হব। এছাড়া আজকে আমার সাথে আমার আরেকজন ফ্রেন্ডও যাবে। আমরা বেসিক্যালি দোনোজন একসাথে রাস্তার মাথায় যাব। রাস্তার মাথায় গিয়ে বাইকটা রেখে এরপর ক্যাম্পাসে যাব। আর আজকে অ্যাকচুয়ালি আমাকে হ্যাপি লাগতেছে, কজ আজকে অনেকদিন পরে হলে একটা প্রোগ্রাম আছে, যদিও একটু স্যাড, কারণ হচ্ছে প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ অর্থাৎ 20 ব্যাচের ফেয়ারওয়েল প্রোগ্রাম, আর 24 ব্যাচ অর্থাৎ আমাদের মোস্ট জুনিয়র ব্যাচের রিসেপশন প্রোগ্রাম আমাদের হলে, অর্থাৎ শহীদ আবু সাইদ হলে। এছাড়াও বেসিক্যালি সবগুলো হলে আসলে আজকে ফেয়ারওয়েল অ্যান্ড রিসেপশন প্রোগ্রামটা রাখা হয়েছে। অ্যান্ড আমার হচ্ছে আজকে অলমোস্ট 12:40 পর্যন্ত ক্লাস আছে। এরপরে হয়তো বা আমার শহরে এসে 2টা টিউশন করানো লাগতে পারে। অ্যান্ড 2টা টিউশন করায় আবার আমি সন্ধ্যায় লোকালে কিংবা রাতের 8:30টার বাসে ক্যাম্পাসে ব্রেক করব। আজকে যেহেতু হলে ফেয়ারওয়েল আছে অ্যান্ড রিসেপশন আছে, এই জন্য হলে একটা খুব ভালো ফিস্টেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও আমাদের হলে একটা কনসার্টেরও আয়োজন করা হয়েছে। আজকে সকালে অর্থাৎ ভোর 4টা বাজে কিন্তু ব্রাজিলের একটা ম্যাচও আছে। ব্রাজিল যদি এই ম্যাচটাতে উইন করতে পারে, তাহলে ব্রাজিল অলরেডি ওয়ার্ল্ড কাপ 2026 এর নক আউটে এন্টার করবে। সো আজকে রাতে ফিস্ট আছে, কনসার্ট আছে, আবার ভোরবেলা ব্রাজিলের ম্যাচও আছে। মানে একদম ইনসেইন একটা অবস্থা। লেটস সি হাউ দ্য হোল ডে গোজ অ্যাকচুয়ালি। বাইক নিয়ে বের তো হলাম ক্যাম্পাসে যাওয়ার জন্য, বাট বাইকে অ্যাকচুয়ালি তেল রিজার্ভে চলতেছে। সো আগে আমার তেল নেওয়া লাগবে সিভো থেকে, এরপরে ক্যাম্পাসের দিকে রওনা হচ্ছে। আমি এই যে বাইকে 300 টাকার তেল নিয়ে নিলাম, এখন ক্যাম্পাসের দিকে রওনা হচ্ছে। আমি এই যে মাত্র আমাদের চুয়েট ক্যাম্পাসে এসে পৌঁছালাম। এই যে আজকে আমাদের হলে 20 ব্যাচের ভাইদের ফেয়ারওয়েলের জন্য অলরেডি হলে লাইট টাইট লাগানো হয়েছে অ্যান্ড ভিতরেও প্যান্ডেল টাঙানো হয়েছে। এই তো অলরেডি প্যান্ডেলের কাজ শেষ। এখানে ভাইদেরকে রাতে ক্রেস্ট টেস্ট দেওয়া হবে। তো আজকের রাতটা অনেক সুন্দর হইতে যাচ্ছে আসলে হলে। ইন্টারেস্টিংলি ভাইদের ফেয়ারওয়েলের মেইন স্টেজটা আমাদের একদম রুমের সামনে করা হয়েছে। যাওয়ার রুম 111। আর এই যে মেইন স্টেজ আজকে আমাদের হলের ফেয়ারওয়েল এন্ড রিসেপশন প্রোগ্রামের মেইন ব্যানারটা ডিজাইন করেছে আমাদের ডিপার্টমেন্টের মাসুদ হোসেন আর অঙ্কন দে অনিমেষ দুইজন মিলে। তারা দুইজন মিলে মোটামুটি ডিজাইনটাকে ফাইনালাইজ করার ট্রাই করতেছে অ্যান্ড অনেকগুলো ট্রায়াল অ্যান্ড এররের পরে এই ডিজাইনটাকে তারা ফাইনালাইজ করলো। ওভারঅল আমাদের থেকেও জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমার কাছেও পার্সোনালি বেশ ভালোই মনে হলো এটা। আজকে রাতে 20 ব্যাচের ফেয়ারওয়েল অ্যান্ড 24 ব্যাচের রিসেপশনের জন্য হলে ফিস্টের আয়োজনও করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমার আজকে রাতের ফিস্টের টোকেন। আমার টোকেন নাম্বার হচ্ছে 315 নম্বর টোকেন। এটা বেসিক্যালি আমার আবু সাইদ হলের 111 নম্বর রুমের এগেনস্টে পাওয়া টোকেন। অ্যান্ড বহদ্দারহাটের মেজবানের দোকানে গিয়ে মেজবানি মাংস খেলাম। এই যে এখন অলমোস্ট দুপুর 3টার মতো বাজে অ্যান্ড আমি ক্যাম্পাস থেকে মাত্রই বাসায় এসে পৌঁছেছি। যেহেতু আজকে আমি শহরে পৌঁছায় আবার ফ্রেন্ডের সাথে একটু বাইরে খাওয়া দাওয়া করলাম, দ্যাটস ওয়াই বাসায় আসতে একটু লেট হয়েছে। অ্যান্ড এখনই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আবার বের হতে হবে। আমার টিউশন আছে, 2টা টিউশন করায় সন্ধ্যার মধ্যে আমার আবার ক্যাম্পাসে ব্যাক করতে হবে, যেহেতু আজকে ফিস্টের প্রোগ্রামটা আছে। এই যে জাস্ট বাসা থেকে বের হলাম টিউশনে যাওয়ার জন্য অ্যান্ড বাসার সামনে রেল ক্রসিংয়ে দাঁড়ায় আছি। সকালবেলা সারাদিনের কত প্ল্যান ট্যান করে বাসা থেকে বের হয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার একটা ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্টের কারণে সব প্ল্যানই আসলে মাটি হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, আমি আজকে ক্যাম্পাসের পুরো প্রোগ্রামের ভিডিও আমার ফ্রেন্ডের থেকে কালেক্ট করছি। লেট মি শো ইউ।
স্বপ্নের তুমি আমারই গধূলি হয়ে যাবে তুমি আমারই চিরকাল। সবাই যত দূরেই থাকো রবে আমারই, হারিয়ে যেও না আজকে একটা অদ্ভুত রকমের রিয়েলাইজেশন হলো, পৃথিবীতে অ্যাকচুয়ালি এখনও ভালো মানুষ এক্সিস্ট করে। আমি আজকে টিউশন শেষ করে বাসায় আসার সময় পলিটেকনিক্যালের রোডে অ্যাকচুয়ালি আমার গাড়ির সামনে হুট করে একটা বিড়াল চলে আসে, অ্যান্ড বিড়ালটাকে সেফ দেওয়ার জন্য আমি গাড়িতে হার্ড ব্রেক করার কারণে আমি রাস্তায় গাড়ি থেকে পড়ে যাই, অ্যান্ড আমার একটা আনফর্চুনেটলি বাইক অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড এর পরপরই অ্যাকচুয়ালি অনেকজনই আসে আমার খবরাখবর নেওয়ার জন্যে। আমার হাতে পায়ে অলমোস্ট 5 জায়গায় খুব ভালো রকম ছিঁড়ছে। অ্যাজ ইউ ক্যান সি আমার হাতে এখনও ব্যান্ডেজ করা, পায়েও সেম ব্যান্ডেজ করা। এখন আমরা যখন বলি অ্যাকচুয়ালি আশপাশের মানুষ যে কোনো ইনসিডেন্ট দেখলে আসলে ভিডিও করে কিংবা ভাইরাল হওয়ার ট্রাই করে, সেখানে অনেক মানুষের মধ্যে একজন মানুষ আমাকে বললেন যে ভাই আপনি হাতে পায়ে ব্যথা পাইছেন, আপনার বাইক নিয়ে বাসায় যেতে কষ্ট হবে, আপনার বাসা কই? আমি আমার বাসার অ্যাড্রেস বলার পরে উনি আমাকে বললেন যে ভাই আমি বাইক চালাইতে পারি, আমি আপনাকে বাসায় দিয়ে আসি। সো আমি ফার্স্টে খুবই হেজিটেট করতেছিলাম, তারপর আচ্ছা ঠিক আছে রাজি হলাম। উনি আমাকে বাসা পর্যন্ত বাইক নিয়ে ড্রপ করে দিয়ে আসবেন এটা আমি ভাবছিলাম, বাট উনি আস্তে আস্তে আমাকে বললেন যে ভাই আপনার তো যেহেতু হাতে পায়ে ব্যথা পাইছেন, আপনার একটা ফার্স্ট এড দরকার, চলেন আমরা কোনো ফার্মেসিতে যাই। ওই সময় আমার পকেটে অ্যাকচুয়ালি ক্যাশ টাকা ছিল না, অ্যান্ড আমার মোবাইলে যে ব্যাঙ্কিং অ্যাপ ওটাতেও সার্ভার ইস্যু করতেছিল। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডের থেকে ম্যানেজ করার ট্রাই করতেছিলাম, বাট উনি ওটা বুঝছেন। উনি নিজের পকেট থেকে 960 টাকা ফার্মেসিতে বিলও দিচ্ছেন। অ্যান্ড আমার অ্যাকচুয়ালি খুবই অবাক লাগছে, মানে যখন এসে আমরা বলি আশপাশে সব মানুষই খারাপ, ওখানে একদম আননোন একজন মানুষ আমাকে সে পলিটেকনিক্যাল থেকে আমার বাসা মুরাদপুর অব্দি নিয়ে আসছেন নিজে বাইক চালায়। এরপর আবার আমার ফার্স্ট এডের টাকাটাও উনি দিচ্ছেন, ইভেন আমার বাইক বাসায় এনে পার্কিংয়ে উনি পার্কও করে দিয়ে গেছেন। মানে ইটস বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা আনফর্চুনেট আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট আমি মনে করি অ্যাকচুয়ালি যে কোনো ধরনের ছোট ছোট ইনসিডেন্টের মাধ্যমে আল্লাহ হয়তো বা বড় কোনো ঘটনা থেকে আমাদেরকে বাঁচান। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ দিস ডে।